এগুলো খাবি না? এই যে আমারটা, এটা হচ্ছে ওনারা নিজেরা তৈরি করে আইসক্রিমটা। তো আইসক্রিমটা নিজেরা তৈরি করে, এতটা ভালোবেসে উনি আমাদের দিছে, টেস্ট করে দেখবো কেমন আসলে। যদি আপনারা যারা মোহাম্মদপুরে আছেন তাহলে ওনার কাছ থেকে হচ্ছে ব্রিজ, মোহাম্মদপুর ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে আইসক্রিম আপনারা খাইতে পারেন। এত টেস্ট, না খাইলে অবশ্যই বুঝতে পারবেন না, খেতে হবে তার জন্য। ওয়াও, আসলে ঘরে তৈরি করা আইসক্রিমের টেস্ট আলাদা। এটা আমরা হচ্ছে নিজেরা তৈরি করে, পুরো বাদামি। ই বাবা, কাটিটা ভেঙে গেছে, ওলা ধরে খাবো কিভাবে? পুরো দেখুন বাদাম বাদাম কিশমিশ, সেই লেভেলের মজা হবে। আমি এর আগেও খেয়েছি, উনি হচ্ছে একবার আমার প্রায় 20টা না 30টা আইসক্রিম পাঠাই দিয়েছিল আমার বাড়িতে, যে আপনি ফ্রিজে রেখে রেখে খাবেন। তো আবারও কালকে প্রায় 10টা না 15টার জন্য দিচ্ছে। সেই লেভেলের মজা। 25 টাকা দামের আইসক্রিম, প্রাইস মনে হয় 25 টাকা করে। তো আমি এখন কেক বানাবো, ঠিক আছে? কেক বানাবো, তো চলো ছেলের কাছে ফুচকা দিই, ছেলে নিয়ে চলে যাক, তারপরে আইসক্রিম খাই, তারপর হচ্ছে কেকের জিনিসপত্র গুছাই নিই, তারপরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। ছেলে ফুচকা নিয়ে চলে গেল। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল, সামান্য ভ্যানিলা আছে, আর সামান্য হচ্ছে সব দিয়ে, তো সবকিছু দিয়ে এখন ভালো করে বিট করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি, ভ্যানিলা ডিমানশন দিয়েছি, এখন সুন্দর করে বিট করা হচ্ছে। এরপরে হচ্ছে মানে শুধু আটাটা মেশাবো আর হয়ে যাবে। এটা হচ্ছে ময়দা, গুঁড়ো দুধ আর হচ্ছে এতে লবণ, সামান্য পরিমাণে লবণ হচ্ছে একটু মিক্স করছি। তো এই মিশ্রণটা এখন হচ্ছে আমি কেকের মধ্যে দিয়ে দিব। তো এটা হচ্ছে এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। আর এটাকে আস্তে আস্তে করে আলতো হাতে হচ্ছে এটা মেশাতে হবে, একদম আলতো হাতে। হ্যাঁ, সুন্দর করে মেশানো হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে। আর আমি কিন্তু সবকিছু সামান্য সামান্য ব্যবহার করেছি, তোমরা দেখেছো। তো কেকের রেসিপি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবা না। আমি কিন্তু সব যে আচারটা তৈরি করেছি তোমাদেরকে দেখালাম, তো সেটা হচ্ছে রোদে দিচ্ছি। আচার কিন্তু রোদে দিলে টেস্ট কিন্তু বেড়ে যায়, তো এই জন্য আচারটা এই যে সুন্দরভাবে হচ্ছে রোদে দিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে দেবো যাতে সুন্দরভাবে হচ্ছে যে রসটা থাকবে শুকায় যাবে। আমরা যেভাবে আচার তৈরি করি আসলে রোদে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, আলাদা করে পানি গলে না। তারপরেও এটা হচ্ছে এই যে গাছ থেকে তরতাজা কাঁচামরিচ পেড়ে নিয়ে আসছি, আর গাছের লেবু, সেই রস হয়েছে। তো এটা দিয়ে ভাত খাবো। হচ্ছে যে মুরগির মাংস একদম হচ্ছে কি বলে বোনা বোনা করছি, আর হচ্ছে সবজি আর ডাউল আছে। তো খাওয়া শুরু করি, বিসমিল্লাহ। গাছের সবজি একদম ফরমালিন মুক্ত, অনেক মজা। আমার এই ডাটাগুলো বেশি মজা লাগে সবাইকে।
অনেকে বলবে যে মুরগির হাত পা খায় না, আমার খুব পছন্দ। কে খায় কে খায় না আমি জানি না, তবে আমার খুব ভালো লাগে। ঝাল ঝাল করে রান্না করছি, খুব মজা হয়েছে। এর উপরে একটু লেবু দিয়ে দিই, বা এর উপর খাইতে অনেক বেশি মজা লাগবে। খিদে লাগছে বিড়ালেরও। অন্যের খাওয়া দেখলে নিজেও খাইতে মন চাই, তো আজকে নিজেই ভিডিও বানাইলাম। খাওয়া মানে আজকে কি কি খাবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। বড় বড় আলু দিছি মাংসের। এত মরিচ দিছি, মানে ঝাল দিছি, তারপরেও কাঁচা জল খাচ্ছি। মানে কাঁচা জল খাইতে একটু একটু নেশা নেশা হয়ে গেছে কাঁচা জল খাইতে খেতে। মানে কাঁচা জলটা আমার ভালো লাগে খাইতে। তরকারিটা ভালো লাগছে বলে আর ডাউল নেই, ভাবছিলাম ডাউল আর আচার দিয়ে ভাত খাবো, তো হইলো না। এটা মজা লাগছে, এটা নিয়ে খেয়ে নিলাম।